রংতুলির 15th অ্যানুয়াল কনসার্ট। এবারের অনুষ্ঠানে থাকছে আর্ট এক্সিবিশন এবং অভিনব নৃত্যের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখি, আগামী 22 এবং 23শে মার্চ বিকেল 5টায় স্থান ইংলিশ বাজার ব্যায়াম সমিতির 10 মুখা কালী মন্দিরের ময়দান, গঙ্গাবাগ, মালদা। পাঞ্জাবে পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন। পরিবারটিকে নিজের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সাহায্য করার পাশাপাশি সরকারি সব রকমের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। গত মঙ্গলবার পাঞ্জাবের কারান্দি এলাকায় ফ্লাইওভারের ওপরে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসিয়াটা সরকার পাড়ার বাসিন্দা রমজান আলী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়। অর্থাভাবে পরিবারের লোকেরা দেহটি নিয়ে আসতে পারেননি। খবর পেয়ে শুক্রবার তুলসিয়াটা সরকার পাড়ায় শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান মার্জিনা বলেন, খবর পেয়ে পরিবারের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করতে ছুটে আসি। রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক পোর্টালে তার নাম আছে কিনা তা দেখার জন্য হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলকে জানালাম। এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি এখানে খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। গত পরশুদিন পাঞ্জাবে কারান্দি বলে একটা জায়গায় আমাদের তুলসিয়াটা সরকার পাড়ার প্রায় 25 বছরের ছেলে, 35 বছর, নাম হচ্ছে রমজান আলী, বাবার নাম হচ্ছে হাফিজ আলী। সে 6 মাস আগে পাঞ্জাবে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ওই যেগুলো পলিথিন কাগজগুলো, কুড়াতো কাগজগুলো করে একটা ট্রলিতে রাখতো, কিন্তু হঠাৎ করে বাইক এসে সে দুর্ঘটনায় মারা যায়। খুবই ফ্লাইওভারের কাছে মারা যায়, খুব মর্মান্তিক ঘটনা। আর্থিক অভাবে কিন্তু সেই লাশটাকে আনতে পারলো না। তার ফ্যামিলি ওখানে আছে, সেখানেই মাটি হলো।